হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ম্যাট্রিক্স। আমি তোমাদেরকে বলেছিলাম তোমাদের যারা আইসিএসসি বোর্ড ক্লাস 9-এ আছো সবার কাছে এম এল আগরওয়াল বুকটা আছে। এই এম এল আগরওয়াল বুকের চ্যাপ্টার নাম্বার 13 রেক্টিলিনিয়ার ফিগার, এই চ্যাপ্টার নাম্বার 13-এর 13.1 আমরা অলরেডি আমাদের ক্লাসে কমপ্লিট করে ফেলেছি। এবার এক্সারসাইজ নাম্বার 13.2 যেটা আছে, তোমরা যদি বুকটা ওপেন করো, এম এল আগরওয়াল বুকটা ওপেন করবে, ওই 13.2-তে দেখবে টোটাল 24টা প্রবলেমস আছে। and এই 24টা প্রবলেমস কনস্ট্রাকশন বেসড। আর এই 24টা প্রবলেমের ভেতরে এক্সামে একটা শিওর আসবে। তো আমি তোমাদেরকে বলেছিলাম এই কনস্ট্রাকশন বেসড প্রবলেম যেগুলো আছে সেগুলো আমি তোমাদের ভিডিও করে কনস্ট্রাকশন কিভাবে করতে হবে তোমাদের ভিডিও করে আমি ইউটিউবে দিয়ে দেবো। তাহলে চলো আমরা বেশি কথা বাড়াবো না, আমাদের টপিক যেটা আছে 13.2 এর ফার্স্ট 4টে কোশ্চেন্স আমরা এই ভিডিওতে ডিসকাস করব। সবাই কাইন্ডলি বুকটা ওপেন করবে, এম এল আগরওয়াল ক্লাস 9 আইসিএসসি বোর্ড। ওকে, লেটস স্টার্ট। তাহলে দেখো ফার্স্ট কোশ্চেন আমাদের কি বলছে। কোশ্চেন নাম্বার 1, এক্সারসাইজ 13.2, ইউজিং রুলার অ্যান্ড কম্পাস অনলি কনস্ট্রাক্ট দ্য কোয়াড্রিল্যাটারাল ABCD in which BAD 45 degree, AD equal to AB 6 cm, BC 3.6 cm, CD 5 cm, আর লাস্টে বলছে মেজার অ্যাঙ্গেল BCD। তাহলে প্রবলেমটা খুব ইজি। আমি তোমাদেরকে, যারা আমার ক্লাসে আছো তাদেরকে আমি সবসময় বলে আসি যে কনস্ট্রাকশন বেসড যে কোশ্চেন্স তোমরা যখন এটাকে নিয়ে ডিল করবে তখন অলওয়েজ রাফে একটা রাফ ডায়াগ্রাম এঁকে নেবে। রাফ ডায়াগ্রাম এঁকে নিলে কি হবে, তোমার কনস্ট্রাকশনটা কিভাবে করতে হবে তার একটা আইডিয়া তুমি পেয়ে যাবে। ওকে, তাহলে চলো আমরা একটা রাফ ডায়াগ্রাম ফার্স্টে রাফে ড্র করে নিই যেভাবে বলেছে। এখানেই আমি ড্র করছি ডায়াগ্রাম। তুমি কোয়াড্রিল্যাটারাল যেরকম ইচ্ছা একটা ড্র করলেই হবে। তাহলে আমি নাম দিচ্ছি, দেখো ABCD। আমি তোমাদের একটা জিনিস বারবার করে বলে এসেছি, এই যখন ABCD, দেখো আমি অ্যান্টি ক্লকওয়াইজ নামটা দিয়েছি ABCD, আর তুমি ABCD ক্লকওয়াইজ দাও। অনেকে করে কি, আমি একটু যেটা অনেকে ভুল করে থাকে দেখিয়ে দিই। অনেকে ABCD এরকম ভাবে নাম দেয়, এটা করলে কিন্তু কমপ্লিটলি তোমার ড্রয়িংটা ভুল হবে। তো কেউ এরকম ভুল করো না, আইদার ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ তুমি নামটা দাও। এবার চলো আমরা দেখি যে কোনটার কি ভ্যালু দিয়েছে আমার কোশ্চেনে। দেখো AD বলেছে 6 সেন্টিমিটার। দেখো ড্রয়িং রাফ ডায়াগ্রাম এটা তোমাকে অ্যাকুরেটলি আঁকতে হবে, নট দ্যাট তুমি এটা আঁকছো তুমি কনস্ট্রাকশনটা কিভাবে করবে তার একটা আইডিয়া পাওয়ার জন্য। তাহলে AD 6 সেন্টিমিটার, ABও দেখো 6 সেন্টিমিটার দিয়েছে। ওকে, BC 3.6 সেন্টিমিটার, CD 5 সেন্টিমিটার, আর দিয়েছে দেখো অ্যাঙ্গেল BAD 45 ডিগ্রি, 45 ডিগ্রি। ওকে, তাহলে আমরা বুঝতে পারলাম আমাদের ড্রয়িংটা আমরা কিভাবে করতে চলেছি। এবার দেখো আরেকটা স্টার্ট করার আগে একটা জিনিস আমি বলে দিই। দেখো এই যে ডায়াগ্রামটা আমি যেটা ড্র করলাম, দেখো এই ডায়াগ্রামে আমি বেস রেখেছি AB 6 সেন্টিমিটার। আমরা যে কোনো কাজ, ধরো আমরা একটা বিল্ডিং তৈরি করছি বা একটা ফ্ল্যাট তৈরি করছি, সবার আগে দেখবে কি বেসকে ঢালাই করা হচ্ছে। তো যে কোনো জিনিসের জন্য একটা প্রপার বেস তোমার দরকার। সবসময় বলে না ম্যাথের বেসটাকে স্ট্রং করো, বেসটাকে স্ট্রং করো। তো বেস সবার আগে জোর দিতে হবে বেসে। ঠিক একইভাবে যখন আমরা কনস্ট্রাকশন করব, কনস্ট্রাকশনও সবার আগে তোমাকে একটা যে কোনো সাইটকে আইডেন্টিফাই করে নিতে হবে যেটাকে তুমি বেস হিসাবে কনসিডার করবে। ওকে, এবার যেটাকে তুমি বেস হিসাবে কনসিডার করছো সেটাকে যখন, এখানে দেখো কোশ্চেনে একটা অ্যাঙ্গেল দিয়েছে, আমি ধরো একটা লাইন ড্র করলাম, এই লাইনটা ধরো সে এটা ধরো 4 সেমি, ধরো আমি এটাকে বেস হিসেবে কনসিডার করলাম, লাইনটা নেম দিলাম PQ। সে এটা এক্সাম্পল দিচ্ছি আমি। ধরো কোশ্চেনে তোমার দুটো অ্যাঙ্গেল দিল, যদি একটা অ্যাঙ্গেল দেয় আমি অ্যাঙ্গেলটাকে সবসময় এরকম লেফট সাইডে ড্র করব। এটা হচ্ছে লেফট সাইড, এটা হচ্ছে রাইট সাইড। যখন একটা অ্যাঙ্গেল দেবে আমি সবসময় চেষ্টা করব অ্যাঙ্গেলটাকে লেফট সাইডে ড্র করার।
ওকে, আর যখন দুটো অ্যাঙ্গেল দেবে, লেফট সাইডে একটা অ্যাঙ্গেল রাখবো, রাইট সাইডে একটা অ্যাঙ্গেল রাখবো। ধরো লেফট সাইডের অ্যাঙ্গেলটা দিল 30°, রাইট সাইডের অ্যাঙ্গেলটা দিল 90°। ওকে, তো এরকম টাইপের প্রবলেমস আমরা করব। আমি এক্সাম্পল দিলাম, সব প্রবলেমস আমরা করব। ভেরি ইজি জিনিস, তোমরা ভালো করে দেখো। আমি যেভাবে বলছি সেভাবে তোমরা কপি বের করে আমার কথা শুনে সেভাবে ড্র করো। দেখো কোনো প্রবলেম হবে না এই এক্সারসাইজে, এবং যে কোশ্চেন্সটা আসবে মোস্ট প্রবাবলি 5 মার্কসে আসে। তো সেই কোশ্চেন্সটা তোমরা ইজিলি করে নিতে পারবে। তাহলে চলো এবার আমাদের কাজ, বেসিক কাজ, যেটা আমি সবসময় বলে থাকি, যে ভ্যালুগুলো দিয়েছে, লেন্থ গুলো দিয়েছে, সেই অ্যাকর্ডিং টু দ্যাট আমাকে লাইনগুলো ড্র করতে হবে। আমি ফার্স্টে 6 সেমি একটা লাইন ড্র করি, 6 সেমি একটা লাইন ড্র করি। ওকে, দেন আমি 5 সেমি একটা লাইন ড্র করছি, 5 সেমি একটা লাইন ড্র করি। ওকে, দেন আমি 3.6 একটা লাইন ড্র করি, 3.6 মোটামুটি এরকম হবে তিনটে লাইন। এটা হলো আমার 6 সেমি, এটা হলো আমার 5 সেমি, এটা হলো আমার 3.6 সেমি। তিনটে লাইন আমি ড্র করে নিলাম। এবার আমার মেন যে ড্রয়িংটা, আচ্ছা এটাকে আমি কমপ্লিটলি রাফে করেছি, তো এটাকে আমি একটু বক্স করে দিই, বুঝতে সুবিধা হবে। এটা আমার রাফ ওয়ার্ক। ওকে, চলো বক্স করে দিলাম। তাহলে এবার আমি আমার ড্রয়িংটা করব। এবার আমার ড্রয়িংটা করার জন্য আমি কি করব, আমি যেটাকে বেস রেখেছি 6 সেন্টিমিটার, সেই 6 সেন্টিমিটারের থেকে একটা বড় লাইন আমি ড্র করব। তোমাকে অতটা মেজার করতে হবে না, তুমি দেখেই বুঝতে পারছো। মোটামুটি একটা অ্যাজাম্পশন করে একটা লাইন ড্র করো যেটা 6 সেন্টিমিটার থেকে বড় হবে। চলো আমি লাইনটা ড্র করে নিই। ওকে, এবার আমি কি করব, আমার বেস আমি কত রেখেছি, বেস দেখো এবি 6 সেন্টিমিটার, তাহলে আমি 6 সেন্টিমিটার কম্পাস, এই যে কম্পাসের পয়েন্টেড সাইড, এটা কম্পাসের পয়েন্টেড সাইড, আর এই সাইডে তোমার পেন্সিল থাকবে। আমি স্কেচ পেন ইউজ করছি যাতে তোমাদের কাছে জিনিসটা ক্লিয়ারলি তোমরা দেখতে পাও। তাহলে পয়েন্টেড সাইড দিয়ে প্রত্যেকটা লাইনের না এ স্টার্টিং এন্ড এন্ড পয়েন্টে একটা মার্ক করে নেবে, তাতে কি হয় তোমার কম্পাসটা বারবার স্লিপ করবে না। ঠিক আছে, এই বেসিক জিনিসগুলো একটু কনস্ট্রাকশনে ফলো করবে, আমি যেভাবে বলছি সেভাবে একটু করো। দেখো খুব ইজি জিনিস, ইজিলি পারবে। তাহলে দেখো 6 সেন্টিমিটার আমি এটা নিয়ে নিলাম মেজারমেন্ট, দেখো 6 সেন্টিমিটার দেখতে পাচ্ছ তোমরা, এই যে 6 সেন্টিমিটার আমি মেজারমেন্ট, দাঁড়াও একটু ছোট হয়ে গেছে, সরি, আর একটু বাড়াতে হবে। হ্যাঁ চলো, 6 সেন্টিমিটার দেখো আমি মেজারমেন্ট করে, এবার এই যে লাইনটা, এই লাইনের এই সাইডে আমি পয়েন্টেড, কম্পাসের পয়েন্টেড যে সাইডটা সেটা বসালাম লাইনের একটা এন্ডে, এখান থেকে আমি এদিকে 6 সেন্টিমিটার ড্র করে নিলাম। ওকে, ড্র করে নিলাম, তাহলে এটার নাম দিলাম আমি এবি 6 সেন্টিমিটার। এবার আমাকে সবার আগে যে অ্যাঙ্গেলটা দিয়েছে সেই অ্যাঙ্গেলটাকে নিয়ে ডিল করতে হবে। অ্যাঙ্গেলটাকে আমি কোন দিকে রেখেছি, আমার রাফ ডায়াগ্রামে দেখো লেফট সাইডের দিকে রেখেছি। তাহলে লেফট সাইড মানে এই অ্যাঙ্গেল এ তে আমাকে 45 ডিগ্রি ড্র করতে হবে। দেখো 45 ডিগ্রি ড্র করতে আমরা ডাইরেক্ট পারবো না। 45 ডিগ্রির জন্য আমার কি ড্র করতে হবে, ফার্স্টে 90 ড্র করতে হবে, দেন 90 এন্ড 0 কে বাইসেক্ট করে আমরা 45 ডিগ্রি পাবো। তাহলে চলো 90, সবাই আজকে ক্লাস 9 এ পড়ছো, সবাই জানো 90 কিভাবে ড্র করব। কিছুই না, এই এন্ডে এতে কম্পাসটাকে আমি বসালাম। আচ্ছা একটা জিনিস বলে দিই, এই যে কম্পাসের যে ওপেনিংটা আছে না, এটাকে খুব বেশি বড় করবে না যখন অ্যাঙ্গেল ড্র করবে, বা খুব ছোট করবে না, মোটামুটি মিডিয়াম একটা রাখবে, তাতে তোমার অ্যাঙ্গেল ড্র করতে সুবিধা হবে। আর যেটা তুমি ফিক্সড রাখবে না সেটা যেন ফিক্সড থাকে। এই যে আমি ধরো এই গ্যাপটা রাখলাম, পুরো অ্যাঙ্গেলটা যখন ড্র করবো গ্যাপটা যেন কম্পাস আর পেন্সিলের সেটাই থাকে। ওকে, এটাকে কিন্তু বারবার এরকম চেঞ্জ করো না, এরকম চেঞ্জ করো না। তো যেটাই করো না কেন একটা ফিক্সড করে নিও। তাহলে পয়েন্টেড সাইডে রাখলাম, রেখে আমি একটু বড় হয়ে গেছে, যাই হোক আমি এটাকে ফিক্সড করে নিলাম। এবার আমাকে একটা 90 ডিগ্রি ফার্স্টে ড্র করার জন্য আমি একটা আর্ক ড্র করে নিলাম। ওকে, দেখো এই আর্কটা এই এবি লাইনকে এখানে স্টার্ট করে এখানে টাচ করেছে, মানে বুঝে নিলে এটা আমার 0 ডিগ্রি।
এটা আমার 0 ডিগ্রি, ওকে না? তাহলে এবার এখান থেকে আমি আরেকটা আর্ক টানলাম এই আর্কটার উপরে। এই যে আরেকটা আর্ক ড্র করলাম, এটা আমার 60 ডিগ্রি, তোমরা ভালো করেই জানো। এবার এই 60 ডিগ্রি থেকে আমি আর্কটার উপর আরেকটা আর্ক ড্র করলাম, এটা আমার 120 ডিগ্রি। দেখো প্রত্যেকটা আমি মার্ক করে নিচ্ছি কম্পাসের পয়েন্টের এন্ড দিয়ে, আমি প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা মিটিং পয়েন্টে ইন্টারসেক্টিং পয়েন্টে মার্ক করে নিচ্ছি। তাহলে আমার কি হবে, কম্পাসটা বারবার স্লিপ করবে না। এবার এই 60 ডিগ্রি থেকে উপরের দিকে একটা আর্ক ড্র করলাম, 120 ডিগ্রি থেকে আরেকটা ড্র করলাম। দেখো এই যে ইন্টারসেক্টিং পয়েন্ট যেখানে মিট করলো দুটো আর্ক, সেটা হচ্ছে আমার সেই পয়েন্টটা। আর এই যে স্টার্টিং পয়েন্ট, এটাকে যদি আমি জয়েন করি আমার 90 ডিগ্রি আমি পেয়ে যাব। কিন্তু একটা জিনিস দেখো, কোশ্চেনে তো তোমাকে 90 ডিগ্রি ড্র করতে দেয়নি। তো আমার 90 ডিগ্রিটা মেনলি এই যে আমি যে এই আর্কটা এঁকেছি, দেখো এটা একটা প্রোটেক্টরের শেপে, এই প্রোটেক্টরটার উপর আমাকে বের করতে হবে 90টা কোথায় আছে। তো আমি যখন যেহেতু আমাকে 90টা কোশ্চেনে চাইনি, তো 90 যখন আমি ড্র করব না, তখন আমি কিভাবে ড্র করব, দেখো আমি এরকম ডট ডট করে ড্র করব। ওকে, দেখো প্রোটেক্টরের ঠিক এই প্রোটেক্টর, আমি এটাকে একটা প্রোটেক্টর হিসাবে কনসিডার করছি। তো প্রোটেক্টরের উপর 90 ডিগ্রি আমি পেয়ে গেলাম। ডান। দেখো এটা 0 ডিগ্রি, এটা 90 ডিগ্রি। আমি দেখে নিই আমার কম্পাসের ওপেনিং যেটা ছিল সেটা সেমই আছে কিনা, নাকি নড়ে গেছে, না সেমই আছে, কোনো প্রবলেম নেই। ঠিক আছে, চলো এবার তাহলে এই 0 ডিগ্রি আর 90 ডিগ্রিকে যদি বাইসেক্ট করে দিই, তাহলে আমি পেয়ে যাব আমার 45 ডিগ্রি। দেখো 0 থেকে আমি একটা আর্ক ড্র করলাম, এবার 90 থেকে আমি আর একটা আর্ক ড্র করলাম, যেটা 0 ডিগ্রি থেকে যে আর্কটা ড্র করতো সেটাকে কাট করলো এই পয়েন্টে। ওকে না, এই পয়েন্টে কাট করলো। এবার তোমার কাজ কি, এই যে এ এন্ড এই যে ইন্টারসেক্টিং পয়েন্ট, এটাকে তুমি জয়েন করে দাও। এটাকে আবার ডট ডট করে জয়েন করো না, কারণ এটাই আমার 45 ডিগ্রি। তো এটাকে আমি একটা লাইন টেনে ড্র করে দিলাম, জয়েন করে দিলাম। ওকে, তাহলে পেয়ে গেলাম আমি আমার 45 ডিগ্রি। বোঝা গেল, এটা আমার 45 ডিগ্রি। এবার আমাকে দেখো, এটা এটা ধরো, এটা এটাকে এক্স দাও আর এদিকে এটাকে ওয়াই দাও। ওকে, দেখো এবার এ এক্স এর উপরে আমাকে এডি ড্র করতে হবে। এডি কত, 6 সেন্টিমিটার। তাহলে চলো কিছুই না, আবার 6 সেন্টিমিটারের ভ্যালুটা একবার দেখে নিই কোনটা আছে, 6 সেন্টিমিটার। তাহলে এ থেকে আমি এ এক্স এর উপরে আর ড্র করে কাট করে নিলাম, এটা হয়ে গেল আমার পয়েন্ট ডি। ওকে, তাহলে এটা হয়ে গেল আমার পয়েন্ট ডি, এটাকে আমি মার্ক করে দিলাম 6 সেন্টিমিটার। দেখো আমার ড্রয়িং এর অনেকটাই আমি করে ফেলেছি, এডি পেয়ে গেছি, এবি পেয়ে গেছি, 45 ডিগ্রি পেয়ে গেছি। এবার বেসিক দুটো জিনিস, ডিসি আর বিসি। দেখো ডিসি বলেছে 5 সেন্টিমিটার, তাহলে এবার 5 সেন্টিমিটার কম্পাসটা ওপেন করে 5 সেন্টিমিটার কতটা হচ্ছে, এটা 5 সেন্টিমিটার। ওকে, এবার তাহলে কোথা থেকে এটা কি হচ্ছে, এটা ডিসি। তাহলে ডি তে আমি আমার কম্পাসটা পয়েন্টেড সাইডটা বসালাম, বসিয়ে এদিকে আমি একটা আর্ক ড্র করে নিলাম। এবার আমার কি করতে হবে, বিসি। দেখো এবার বি তে কম্পাসের পয়েন্টেড সাইডটা বসিয়ে ওপেনিং 3.6 নিলাম। ওকে, 3.6। দেখো বি তে বসিয়ে আমি কি করলাম, 3.6 এই আর্কটা ড্র করলাম। দেখো এখানে এখনো মিট করেনি, তো আমি ডি থেকে এই আর্কটা আরেকটু বড় করে দেব, তাহলে দেখো মিট করে যাবে, কোনো প্রবলেম হবে না। ওকে, ডি থেকে এই আর্কটাকে আরেকটু আমি এক্সটেন্ড করলাম, দেখো মিট করে গেছে। এই যে মিটিং যে পয়েন্টটা, এটা আমার কি হয়ে গেল, এটা আমি পেয়ে গেলাম সি। ওকে, এই মিটিং পয়েন্টটা সি। পরে লিখছি, আগে ডিসি কে জয়েন করে দিই, ডিসি কে আমি জয়েন করি। ওকে, আর বিসি কে আমি জয়েন করে দিই। চলো
এটা হয়ে গেল আমার সি। তাহলে ডিসি হচ্ছে তোমার 5 সেমি, মার্ক করে দেবে অবশ্যই কোনটা লেন্থ কি আছে, আর বিসি 3.6 সেমি। ওকে, তাহলে আমি একটু নিচে একটা লাইন, দু একটা লাইন লিখে দেবে তুমি। আমি ব্লু কালারে লিখছি, ইন ফিগার ABCD is a quadrilateral in which angle BAD equal to 45 degree, AD equal to AB equal to 6 semi। দাঁড়াও, মানে আমার পেছনে গার্ড হয়ে যাচ্ছে, সরি আমি খেয়াল করিনি। যাই হোক, তোমরা এই হোক দেখতে পাচ্ছ, ঠিক আছে। আচ্ছা আমি এটাকে নিচের দিকে লিখছি, 45 ডিগ্রি, এটা বোঝা গেছে, ঠিক আছে। তাহলে এডি, আমি ভুলে গেছিলাম যে আমি সামনে আছি, ফ্রন্টে আছি, তো গার্ড হয়ে যাচ্ছে, ঠিক আছে। এডি ইকুয়াল টু এবি ইকুয়াল টু 6 সেমি, বিসি ইকুয়াল টু 3.6 সেমি, সিডি ইকুয়াল টু 5 সেমি। ওকে, ও আরেকটা কোশ্চেনও দিয়েছে, মেজার বিসিডি। আচ্ছা বিসিডি কে মেজার করার জন্য কিছুই না, আমার লাগবে একটা প্রোটেক্টর। আমি একটা প্রোটেক্টর নিয়ে নিলাম। প্রোটেক্টরটাকে কিভাবে প্লেস করব দেখে নাও। এই যে বিসি, আইদার বিসি বা ডিসি, যে কোনো কারোর উপরে তোমাকে প্লেস করলেই হলো। আমি বিসির উপরে প্রোটেক্টরকে প্লেস করছি। দেখো প্রোটেক্টরের এই যে মিট করছে, ভালো করে দেখতে পাচ্ছ, আই হোপ এই যে দেখতে পাচ্ছ, হ্যাঁ এই যে টি, এই টি এই প্লেসটা হচ্ছে এই যে লাইনটার সাথে তোমাকে এই লাইনটা ম্যাচ করাতে হবে। আর এই টিটা দেখো 90 ডিগ্রি আছে। সবাই প্রোটেক্টর সবাই জানো 9-এ, তোমাদের আলাদা করে বলার কিছু নেই। তাহলে আমি প্রোটেক্টরটাকে এই বিসির উপর প্লেস করছি, আর এই টি, এই প্রোটেক্টরের এই যে টিটা বিসির একটা যে কোনো এন্ডে নিয়ে যাচ্ছি, নিয়ে গিয়ে এবার আমি মেজার করি আমার অ্যাঙ্গেলটা কত ডিগ্রি বেরোচ্ছে। অ্যাঙ্গেলটা আমার বেরোচ্ছে, তোমরা যদি মেজার করে দেখো তোমরা দেখতে পাবে অ্যাঙ্গেলটা তোমার আসবে 63 ডিগ্রি। অ্যাঙ্গেলটা আসবে তোমার 63 ডিগ্রি। ওকে, তাহলে এই যে অ্যাঙ্গেলটা তুমি পাচ্ছ, এই অ্যাঙ্গেলটা তোমার আসছে 63 ডিগ্রি। ওকে, তাহলে আমি লিখি অ্যাঙ্গেল BCD equal to 63 ডিগ্রি। এই হচ্ছে তোমার কমপ্লিট ড্রয়িংটা, ভেরি ইজি একটা ড্রয়িং। তোমরা একবার দেখে আমি যেভাবে বললাম ঠিক সেভাবে করো, কোনো প্রবলেম হবে না। এটা হচ্ছে বইটা আমার কাছে নেই, দাঁড়াও বইটা একটু নিয়ে নি। নেক্সট কোশ্চেন, আমি কোশ্চেন গুলো লিখে রেখেছি আগে থেকেই, তাও একবার চেক করে নি ঠিকঠাক ভাবে লেখা আছে কিনা। ওকে, তাহলে এই ড্রয়িংটা ভেরি ইজি ড্রয়িং, আমরা করেছি এই টাইপের ড্রয়িং। তোমরা দেখো, আবার দেখে একবার দুবার প্র্যাকটিস করো, ইজিলি করতে পারবে। তাহলে চলো এবার আমরা বেশি কথা বাড়াবো না, আমাদের নেক্সট ড্রয়িং যেটা আছে সেটাকে নিয়ে দেখি সেটা কিভাবে করতে পারবো। আমাদের নেক্সট ড্রয়িং দেখো, আমি আগে থেকে কোশ্চেন গুলো লিখে রেখেছি, একটু টাইম সেভ হবে সেই জন্য। আর যদি এটা ট্যাবে করতে পারতাম, ট্যাবে কি বলতো, আমি অনলাইনে দেখেছি, বাট জিওমেট্রিটা না এমন একটা সেক্টর না, কোনো অ্যাপস প্রপার সেভাবে নেই যেটাকে তুমি ইজিলি ইউজ করতে পারো। আছে অ্যাপস, বাট সেভাবে আমি করে দেখেছি অতটা মানে ইজি ব্যাপারটা হচ্ছে না, তাই আমাকে পেপারেই করতে হচ্ছে। তাহলে চলো কথা বাড়াবো না, নেক্সট যে ড্রয়িংটা সেই ড্রয়িংটা আমরা করি। বলেছে কি, ড্র এ কোয়াড্রিল্যাটারাল ABCD উইথ AB 6 সেন্টিমিটার, BC 4 সেন্টিমিটার, CD 4 সেন্টিমিটার,
and ABC equal to BCD 90 ডিগ্রি। ওকে, কোশ্চেনটা ঠিকঠাক আছে? আই হোপ ঠিকই আছে। তাও আমি একবার রিচেক করে নিই, ফোর ফোর, ঠিক আছে, প্রবলেম নেই। চলো তাহলে আমরা সবার আগে কি করব, আমরা আমাদের এই কমন জিনিস একটা রাফ ডায়াগ্রাম ড্র করি, যে কোনো টাইপের একটা কোয়াড্রিল্যাটারাল ড্র করি। ওকে, আচ্ছা আমি এখান থেকে মানে দেখো দুটো অ্যাঙ্গেল দিয়েছে, ABC আর BCD, মানে অ্যাঙ্গেল বি আর অ্যাঙ্গেল সি। দেখো যে এটা মিডলে থাকে সেটাই তো অ্যাঙ্গেল বি, আর অ্যাঙ্গেল সি, এই দুটো অ্যাঙ্গেল 90 ডিগ্রি। তাহলে আমি আর কোনো কনফিউশন নিজের মনে রাখবে না, বেসকে তুমি বিসি নেবে, বি একদিকে নাও, সি একদিকে নাও, ঠিক আছে? এদিকে 90 ডিগ্রি ড্র করে দাও, এদিকেও 90 ডিগ্রি ড্র করে দাও, কোনো রকম কনফিউশন রাখবে না। যখন দুটো অ্যাঙ্গেল দিয়েছে, দুটো অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল বি অ্যাঙ্গেল সি 90 ডিগ্রি, তাহলে এটা বিসি, তাহলে এটাকে এ দাও, এটা ডি। দেখো আমি অ্যান্টি ক্লকওয়াইজই নামগুলো লিখছি, অ্যান্টি ক্লকওয়াইজই সেই নামগুলো লেখা হলো। ওকে, তাহলে দেখো এবি কত বলেছে 6 সেন্টিমিটার, বিসি কত বলেছে 4 সেন্টিমিটার, সিডি কত বলেছে 4 সেন্টিমিটার, আর এডি কিছু বলেনি, এডি আমার দরকারও নেই, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমার রাফ ডায়াগ্রাম, আমার বেশি কিছু ভাবার নেই। আমি যে যে মেজারমেন্টের দিয়েছে লাইনগুলো, সেই লাইনগুলোকে ফার্স্টে একবার ড্র করে নিই। তাহলে এবি 6 সেন্টিমিটার, 6 সেন্টিমিটারের লাইন ড্র করি, 6 সেন্টিমিটারের একটা লাইন ড্র করলাম। ওকে, আর হচ্ছে আমি 4 সেন্টিমিটার দিয়েছে, 4 সেন্টিমিটারের লাইন ড্র করলাম। ওকে, দেখো বেস আমাকে 4 সেন্টিমিটার, তো আমি এবার যে লাইনটা ড্র করব 4 এর থেকে বড়ই রাখবো। ওকে, 4 এর থেকে বড় রাখলাম। এবার কিছুই না, দুটো সাইডে দুটো অ্যাঙ্গেল, তার আগে ও একটা জিনিস এখানে মেজারমেন্টটা একটু লিখে নিই, 6 সেন্টিমিটার আর এটা 4 সেন্টিমিটার, ক্লিয়ার? এবার এই 4 সেন্টিমিটার দেখো মার্ক করে নি, লাইনের স্টার্টিং পয়েন্ট এন্ড এন্ড পয়েন্টে মার্ক করে নাও, তাহলে কি হবে, কম্পাসটা একদম তোমার স্লিপ করবে না। তাহলে 4 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার আমি কি করলাম, কম্পাস দিয়ে, তোমরা দেখতে পাচ্ছ আই হোপ, আর এগুলো তোমাদের জানা কিভাবে করব। তাহলে এটা 4 সেন্টিমিটার হয়ে গেল। ওকে, তাহলে এটা আমার কি হলো, এই লাইনটা বিসি, বিসি 4 সেন্টিমিটার। এবার বি তে একটা 90 ডিগ্রি, সি তে একটা 90 ডিগ্রি আমরা ড্র করব। তাহলে চলো, ইজি ব্যাপার, 90 ডিগ্রি, কম্পাসটাকে ওপেনিং রাখবো মোটামুটি মিডলে, খুব ছোট করবে না, ছোট করলে ড্র করতে প্রবলেম হবে, ঠিক আছে? একটু মোটামুটি মিডিয়াম রেখে আমি একটা আর্ক ড্র করলাম। আগে এদিকের 90 ডিগ্রিটা কমপ্লিট করে নি, দেন ওই দিকেরটা আমরা 90 ডিগ্রি ড্র করতে জানি, যেখানে মিট করলো সেখান থেকে একটা 60, 60 থেকে 120, 120 থেকে উপরের দিকে, নিচে 60 থেকে উপরের দিকে, 120 থেকে উপরের দিকে, তাহলে বি এর 90 ডিগ্রি আমরা পেয়ে গেলাম। এটাকে আমরা 90 ডিগ্রি আমার দরকার, 90 ডিগ্রি আমাকে চেয়েছে কোশ্চেনে, তো এটাকে আর ডট ডট দেবো না, ডাইরেক্ট লাইন জয়েন করে দেবো। ওকে, তাহলে বি তে আমার 90 ডিগ্রি আমি পেয়ে গেলাম, 90 ডিগ্রি। এবার আমার সি তে একটা 90 ডিগ্রি লাগবে। দেখো কম্পাসটা যেভাবে ওপেনিং রেখেছিলাম আমি ঠিক সেভাবেই করছি। এবার করতে গিয়ে দেখবে এই যে আগের আর্কটার সাথে এই যে আগের যে আর্ক, এই যে আর্কটার সাথে সি এর থেকে যে আর্কটা আনবো সেটা ইন্টারসেক্ট করে যাবে, দেখবে একটার সাথে একটা টাচ করে যাচ্ছে, একটা একটার মধ্যখান দিয়ে যাচ্ছে, কোনো প্রবলেম নেই, তোমার কাজ যেভাবে আমি বলছি সেভাবে করে যাও। ওকে, এবার দেখো বিসি তে যে পয়েন্টে টাচ করেছে সেখান থেকে আমি একটা ড্র করলাম, এটা আমার 60 ডিগ্রি, 60 ডিগ্রি থেকে আরেকটা আর্ক ড্র করলাম, এটা আমার 120 ডিগ্রি, 120 60 থেকে উপরের দিকে একটা আর্ক ড্র করলাম, 120 থেকে এই আর্কের সাথে
মিট করিয়ে দিলাম, পেয়ে গেলাম। চলো, এটা আমার 90 ডিগ্রি, আমাকে 90 ডিগ্রি চেয়েছে, তাহলে আমি লাইনটা ডট ডট একদমই দেবো না, পুরো ধরে আমি জয়েন করে দেব। চলো, ওকে ওকে, ঠিক আছে। দাঁড়াও, লাইনটা একটু ম্যানেজ করে নি। হ্যাঁ, ঠিক আছে। তাহলে 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি আমার। ভেরি গুড, হয়ে গেছে দুটো 90 ডিগ্রি। এবার আমি কি করব, এবার আমার যেটা হয়েছে এবি 6 সেন্টিমিটার, এবি তোমার চেয়েছে 6 সেন্টিমিটার। দেখো বি থেকে তাহলে, আচ্ছা এটার এটার এটা এক্স দি, এটাকে ওয়াই দি, ওকে। এবার বিএক্স এর উপর এডিকে কাট করব 6 সেন্টিমিটার, সরি, ওকে 6 সেন্টিমিটার। ওকে, দেখতে পেলে 6 সেন্টিমিটার, বি থেকে আমি কাট করে নিই এডি 6 সেন্টিমিটার। একইভাবে সি থেকে ডি, বি থেকে এ কাট করে নিলাম, এখানে লিখে দিই এ 6 সেন্টিমিটার লিখে দিই। সি থেকে ডি 4 সেন্টিমিটার, তাহলে এখান থেকে 4 সেন্টিমিটার, আবার ভ্যালুটা নিয়ে নিই, ওকে। সি থেকে 4 সেন্টিমিটার নিলাম, তাহলে এটা আমার হয়ে গেল ডি 4 সেন্টিমিটার। এবার আমার দেখো পুরো যা যা দিয়েছিল আমি সবকিছু করে নিয়েছি, আমার কাছে আর কিছু নেই, তো আমার কাছে একটাই ওয়ে আছে, এই সি আর ডি এই পয়েন্ট দুটোকে তুমি জয়েন করে দাও, তুমি তোমার কোয়াড্রিল্যাটারাল পেয়ে যাবে। হয়ে গেছে, দেখো এ বি সি ডি তোমার কোয়াড্রিল্যাটারাল, রিকোয়ার্ড কোয়াড্রিল্যাটারাল তুমি পেয়ে গেছো। তাহলে নিচে একটু লিখে দিই, ইন ফিগার ABCD is a quadrilateral in which AB equal to 6 semi, BC equal to 4 semi, CD equal to 4 semi, and ABC equal to BCD equal to 90 degree. ব্যাস, তোমার এই কনস্ট্রাকশনটা কমপ্লিট। কোনো রকম স্টেপ লেখার দরকার নেই, ক্লাস 9 এ স্টেপ জানতে চায় না, তুমি প্রপারলি ড্রয়িংটা করলেই তোমার হয়ে যাবে, ওকে না? তাহলে আমাদের কোশ্চেন 1 কোশ্চেন 2 আমরা কভার করলাম। এবার আমাদের নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 3, চলো দেখা যাক কোশ্চেন নাম্বার 3 কি বলছে। ওকে, question number 3 বলছে using ruler and compass only construct the quadrilateral ABCD given that AB 5 cm, BC 2.5, CD 6 cm, BAD 90 degree and diagonal AC 5.5। দেখো BAD মানে অ্যাঙ্গেল A কে তোমার 90 ডিগ্রি অ্যাঙ্গেল এতে রাখতে হবে, কিচ্ছু না, সোজা হিসাব, রাফ ডায়াগ্রাম ড্র করে দাও। রাফ ডায়াগ্রাম ড্র করে আমি একটা অ্যাঙ্গেল দিয়েছে, একটা অ্যাঙ্গেল সবসময় আমি লেফট সাইডে রাখবো, তাহলে এটাকে এ রাখলাম, এটা বি দিলাম, এটা সি, এটা ডি, তাহলে বি এ ডি আমার এটা করতে হবে কত 90 ডিগ্রি, এটা আমার দরকার 90 ডিগ্রি, ওকে। এবি কত 5 সেমি, ভেরি গুড। বিসি কত 2.5 সেমি, সিডি আমার 6 সেমি। আর কিছু দিয়েছে আমাকে, ও এসি, আচ্ছা একটা ডায়াগোনাল দিয়েছে এসি, এই যে দেখো এই যে ডায়াগোনাল এসি ডিফারেন্ট কালি ইউজ করছি, এই ডায়াগোনালটা আমার দিয়েছে 5.5 সেমি, ওকে। এই ডায়াগোনালটা আমাকে দিয়েছে 5.5 সেমি। তাহলে আমি এই যে ড্রয়িংটা আছে এটাকে আমি কিভাবে
ড্র করতে পারি। তাহলে কিছুই না, আমাকে আগে যে লেন্থটা আছে, লেন্থ গুলো দিয়েছে লাইনে, সেগুলোকে আগে ড্র করি, ড্র করে পরে আমি দেখছি কিভাবে করা যেতে পারে। দেখো কনস্ট্রাকশন না এমন একটা জায়গা যেখানে না অনেক রকম আইডিয়া করা যায়। আমি এই ড্রয়িংটা এইভাবে করতে পারি, এই ড্রয়িংটা এইভাবে করতে পারি। তোমার জিওমেট্রিতে যত নলেজ থাকবে তুমি কনস্ট্রাকশন তত ইজিলি করতে পারবে। তাহলে চলো 6 সেমি টানলাম, এবার একটা 5 সেমি টেনে দিই। ওকে, এবার একটা 5.5 সেমি টানি, 5.5 সেমি, দেন একটা 2.5 সেমি ড্র করি। ওকে, 2.5, খুব ইজি ড্রয়িং। চলো ভ্যালুগুলো একটু লিখে দিই। এটা 6 সেমি, এটা 5 সেমি, এটা তোমার 5.5 সেমি, এই লাইনটা 2.5 সেমি। তাহলে আমরা একটা কাজ করি, আমরা এ বি সি এই ট্রায়াঙ্গেলটা দেখো, এ বি এর ভ্যালু জানি, এসি এর ভ্যালু জানি, বিসি এর ভ্যালু জানি। এই ট্রায়াঙ্গেলটাকে ফার্স্টে ড্র করে নিই, আর সেই সাথে অ্যাঙ্গেল এ তে একটা 90 ডিগ্রি ড্র করে ফেলি। ঠিক আছে, তাহলে আমরা আমাদের বেসটা দেখতে পাচ্ছি 5 সেমি, তো ভ্যালুটা 5 এর একটু বেশি নেব স্কেল দিয়ে, 5 এর বেশি নিলাম। নিয়ে আমি এবার 5 সেন্টিমিটার কম্পাস দিয়ে সব স্টার্টিং এন্ড এন্ডে মার্ক করে নিই। মার্ক কিন্তু তোমরা অবশ্যই করে নিও, না হলে কি হবে বলো তো, বারবার কম্পাস স্লিপ করবে, তোমার না লাইন ছোট বড় হয়ে যাবে। ঠিক আছে, তাহলে 5 সেমি, চলো 5 সেমি মেজারমেন্টটা নিয়ে নিই। ওকে, নিলাম। দেখো এই লাইনের এখান থেকে স্টার্ট হচ্ছে, এখানে কম্পাসকে প্লেস করলাম, করে একটা আর্ক ড্র করে নিলাম। ওকে, এবার আমি কি বলেছি তোমাদের, এবিসি এবিসি এই ট্রায়াঙ্গেলটাকে ড্র করব। আচ্ছা, এতে একটা 90 ডিগ্রি কি আগে ড্র করে নেবো, নাকি আগে এবিসি কে কমপ্লিট করে নেবো? আগে 90 ডিগ্রিটাই ড্র করে নিই, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, আচ্ছা এইটা আমার হলো বি এবি, এবি 5 সেমি। ঠিক আছে, আচ্ছা এবার আমরা কি করি, এবার আমরা অ্যাঙ্গেল এ তে একটা 90 ডিগ্রি কম্পাসটাকে খুব বড়ও করলাম না, দেখো খুব ছোটও করলাম না, মিডিয়াম রেখে এতে একটা 90 ডিগ্রি ড্র করে নিই। দেখো 90 ডিগ্রি সব জায়গায় মোটামুটি লাগে, তো 90 ডিগ্রিটা এমন একটা মানে কমন অ্যাঙ্গেল। দেখো এখানে জিরো টাচ করছে এই লাইনটাকে, তার মানে এটা জিরো, এখানে আমি প্লেস করলাম পয়েন্টেড সাইড, টেনে দিলাম 60, 60 থেকে টেনে দিলাম 120, 60 থেকে উপরের দিকে একটা আর্ক টানলাম, 120 তে প্লেস করলাম পয়েন্টেড সাইড, টেনে দিলাম, হয়ে গেল 90। 90 সব থেকে ইজিয়েস্ট, খুব ইজি 90 ড্র করা। অ্যাকচুয়ালি ম্যাথামেটিক্স সাবজেক্টটাই খুব ইজি, জানো তো, ম্যাথামেটিক্স সাবজেক্টটাই ইজি। যেটা লাগবে সেটা হচ্ছে লয়ালিটি লাগবে এই সাবজেক্টের জন্য। আমি তোমাকে সবকিছু বলে দেবো কিভাবে করতে হবে, আমি করিয়ে দেবো, বাট তারপরে যেটা বাকি থাকে ইম্পর্টেন্ট যেটা কাজ, সেটা হচ্ছে বাড়িতে গিয়ে তুমি আমার কাছে উইকে 6 আওয়ার্স 8 আওয়ার্স আমার কাছে থাকছো, বাট ম্যাক্সিমাম টাইমটা তো তুমি বাড়িতে কাটাচ্ছ। এবার বাড়িতে যদি তুমি প্রপারলি না করো না, আমি যতই চেষ্টা করি না কেন, তোমার সেই রেজাল্টটা আমি কোনোদিন নিয়ে আসতে পারবো না। বাট তুমি যদি আমার সাথে হেল্প করো না, যে দাদা যেটা বলছে আমি সেটা করব, যদি তুমি যদি এইটুকু করতে পারো, তোমার রেজাল্ট তুমি কোন জায়গায় নিয়ে যেতে পারো তুমি নিজেই জানো না। ঠিক আছে, তো চলো নিজেদের সাথে লয়াল হও, কাউকে কোনো অ্যান্সার দিতে হবে না, আমাকে কোনো অ্যান্সার দিতে হবে না, বাবা আমাকে কোনো অ্যান্সার দিতে হবে না। তুমি এন্ড অফ দ্য ডে যখন নিজে নিজে যখন একা থাকবে ঘরে, তখন নিজেকে আস্ক করো যে আজকের দিনটাকে আমি ঠিকঠাক ভাবে কাটালাম। এখন বাজে তোমার 6টা, ঠিক আছে, ভোর 6টা। আমি কালকে একটা আমার বিয়ে বাড়ির নেমন্তন্ন ছিল, আমি সেখান থেকে এসে হোল নাইট, আমার কিন্তু শরীর খারাপ, আমি অ্যান্টিবায়োটিক খেয়ে আমি আছি, আমি হোল নাইট কিন্তু নিজের
কাজটা করলাম, মানে এই সেটআপটা করলাম যে তোমাদের এই জায়গাটা বোঝাবো, দেন আমি এটা বোঝাতে বসেছি, বুঝিয়ে তারপরে গিয়ে আমার ঘুমটা আসবে। তো এই যে লয়ালিটি না, এটা নিজের সাথে রাখতে হবে। ওকে, আমি কিন্তু যদি ঘুমিয়ে পড়তাম এসে, কেউ আমাকে কিছু বলার ছিল না, বাট আমি নিজের কাছে কিন্তু নিজেকে কোশ্চেন করলে তার অ্যান্সার পেতাম না, সেই জন্য আমাকে এটা করতেই হতো। ঠিক আছে, কথা বাড়াবো না, অনেক অনেক মানে ক্লাস আমরা করব, অনেক অনেক কথা হবে। তাহলে চলো, এখানে আমরা 90 ডিগ্রি ড্র করে নিয়েছি। ওকে, এবার দেখো এসি 5.5 আর বিসি 2.5, তোমার কাছে ক্লিয়ার হয়ে গেছে কি করব। এসি এ থেকে আমি 5.5 এর একটা আর্ক টানবো, আর বি থেকে আমি 2.5 এর একটা আর্ক টানবো। চলো করে নি। একবার বললেই তোর কেউ নেই, তোর কেউ নেই। এ থেকে আমি 5.5 এর একটা আর্ক টানলাম, বি থেকে আমি 2.5 এর একটা আর্ক টানবো। চলো, ওকে, বি থেকে আমি 2.5 এর একটা আর্ক টেনে দিই। দেখো এ থেকে যে 5.5 এর আর্কটা টেনেছি আর বি থেকে 2.5 এর আর্কটা, সেটা মিট করেনি। দ্যাট মিন্স এ থেকে 5.5 এর আর্কটা আমার টানতে হবে মিট করানোর জন্য। এই জিনিসগুলো না, এক জিনিস দুবার করে টানতে গেলে ঠিক আছে, কোনো ব্যাপার না, ইজিলি করা যায়। তাহলে পেয়ে গেলাম, একটা হচ্ছে 5.5, একটা 2.5। এবার আমি কি করব, জয়েন করে দিই, একটাই তো কাজ বাকি আছে। ওকে, ওকে, সি এটা হচ্ছে 2.5 সেমি, এটা 5.5 সেমি। আমার ড্রয়িং আমি অলমোস্ট কমপ্লিট করে এনেছি। এবার সি থেকে ডি 6 সেন্টিমিটার, তাহলে কোনো ব্যাপারই না। এবার 6 সেন্টিমিটার এই লাইনটাকে নিয়ে নিলাম কম্পাস দিয়ে, সি তে বসালাম। দেখো ডি, ডি তো এডি, মানে এখানে আমি এই যে 90 ডিগ্রি লাইনটার উপরে কাট করে দিলাম, এই যে মিট করলো না, এই পয়েন্টটাই হয়ে গেল আমার ডি। ওকে, তাহলে এটা হলো আমার ডি। এবার আমি কি করব, সিডি কে জয়েন করে দিই, সিডি জয়েন করে দিই, তাহলে কি কমপ্লিট হলো। আচ্ছা, এটা 6 সেমি, আমার ড্রয়িংটা কমপ্লিট হলো। নিচে আমার দু একটা লাইন লিখে দিতে হবে, চলো লিখে দিই। ইন ফিগার ABCD is a quadrilateral in which AB equal to 5 semi, BC equal to 2.5 semi, CD equal to 6 semi, AC equal to 5.5 semi, and angle BAD equal to 90 degree। বোঝা গেল? খুব ইজি ড্রয়িং, ইজি করা উচিত। আমি যেভাবে বললাম করো, ইজিলি পারবে। আরে তোমাদের চিন্তা নেই, আমি আছি তোমাদের সাথে, একদম শেষ পর্যন্ত আছি। আপ এন্ড ডাউন যাই হোক না কেন, আমি তোমাদের সাথে আছি। কোনো প্রবলেম, কখনো কোনো কনফিউশন, আমি আছি। 24 আওয়ার্স আমার ফোন তোমাদের জন্য অন আছে। ঠিক আছে, তাহলে চলো নেক্সট কোশ্চেন। বাট আমার যেটা কথা হচ্ছে, তোমাদের করতে হবে, করো তোমরা। ঠিক আছে, চলো তাহলে নেক্সট কোশ্চেন, এন্ড এটাই লাস্ট কোশ্চেন এই ভিডিওর। তাহলে এটা দেখি কিভাবে করব। এটা করে ভিডিওটাকে আমি আপলোড করব ফেসবুক না ইউটিউবে, দেন ঘুমাতে যাব। তাহলে চলো দেখা যাক এটা আমরা কিভাবে করব। কনস্ট্রাক্ট a quadrilateral ABCD
in which AB 3.3, BC 4.9, CD 5.8, DA equal to 4 সেমি, BD equal to 5.3 সেমি। কোশ্চেনটা আমি ঠিকঠাক লিখেছি তো? হ্যাঁ, ঠিকই আছে, অসুবিধা নেই। তাহলে রাফ ডায়াগ্রাম ড্র করি, একটা রাফ ডায়াগ্রাম ড্র করে দিস। দেখো এখানে কোনো অ্যাঙ্গেল বলেনি, এখানে কোনো অ্যাঙ্গেল বলেনি, তো তুমি এগুলোর মধ্যে থেকে একটা আইডেন্টিফাই করে নাও কোনটাকে তুমি বেস রাখতে চাও। এই এবি কেই রাখি না, অসুবিধা কি আছে, ABCD যা দিয়েছে তাই রাখি। AB 3.3, BC 4.9, CD দিয়েছে 5.8, DA দিয়েছে 4 সেমি, আর কি দিয়েছে BD, আর একটা ডায়াগোনাল দিয়ে দিয়েছে। ইজি ড্রয়িং, ভেরি ইজি। করেছি আমরা এই টাইপের ড্রয়িং, আমরা 7-এ করেছি, আমরা 8-এ করেছি। তাহলে চলো, কিছুই নেই, ফার্স্ট কাজ যে লাইনগুলো দিয়েছে সেই মেজারমেন্টের লাইনগুলো আমাকে ড্র করে নিতে হবে। 3.3 ড্র করি ফার্স্টে। 3.3 হয়ে গেছে। একবার বললি তোর কেউ নেই, তোর কেউ নেই। তাহলে 4, রহিল বিলীন তুমতে করিব ভাস। 4.9, 5.3 এবার দীর্ঘ দিবস দীর্ঘ রজনী। 5.3 এবার 5.8 দীর্ঘ বর্ষ যদি হয়েছে। তাহলে চলো লেন্থ গুলো লিখে ফেলি। 3.3 সেমি, এটা 4 সেমি, এটা 4.9 সেমি, এটা হচ্ছে 5.3 সেমি, এটা 5.8 সেমি। পাশে আমার মোবাইলে একটা মেল আসলো, সাইলেন্ট করতে ভুলে গেছি। ঠিক আছে, তাহলে চলো এবার আমরা ড্রয়িং গুলো করে নিই। আমার বেসটা আমার কত আছে 3.3, তাহলে একটা লাইন ড্র করি 3.3 এর থেকে বড়। চলো, তো মেপে করতে হবে না, জাস্ট টেনে নাও, কোনো অসুবিধা নেই। এবার 3.3, আচ্ছা ওকে মার্ক করে নি। ভালোবাসা যদি আরো ফিরে নাই আসো তবে তুমি যাহা চাও। তাহলে 3.3 ওকে। 3.3 পেয়ে গেছি, মার্ক করে নিলাম। তাহলে এটা A, এটা B, 3.3 সেমি। এবার AD আর BD, AD 4 সেমি, BD 5.3 তোমরা জানো। তাহলে ADB এই ট্রায়াঙ্গেলটাকে আগে কমপ্লিট করে নি। ওকে, তাহলে 4 সেমি মার্ক নিয়ে নিলাম। A থেকে D 4 সেমি বড় করে টানি, যদি আবার মিট না করে আবার টানতে হতো। আর B থেকে 5.3 সেমি, B থেকে 5.3, তাহলে B থেকে আমি 5.3 নিয়ে নিলাম। ওকে, B থেকে 5.3 হয়ে গেছে, মিটিং পয়েন্ট পেয়ে গেছি। এবার আমার কাজ শুধু জয়েন করা, জয়েন করে দিই, এটাকেও জয়েন করে দিই। ওকে, ডি, তাহলে এটা হচ্ছে 4 সেমি, এটা হচ্ছে তোমার
5.3 সেমি। ওকে, তাহলে ABD পেয়ে গেছি। এবার DC 5.8, BC 4.9। ভেরি ইজি ব্যাপার। DC 5.8 নিয়ে নাও, 5.8, DC 5.8 আর BC 4.9। BC নিলাম আমি 4.9। হয়ে গেল, পেয়ে গেলাম মিটিং পয়েন্ট। এবার আমি এটাকেও জয়েন করে দিই। করে দিলাম জয়েন, এটাকেও করে দিলাম জয়েন করে দিলাম। যদি তাহলে লেন্থ গুলো লিখে ফেললাম। BC 4.9 সেমি, DC 5.8 সেমি। এই সবাই বুঝতে পেরেছো? লাস্টে একটু লিখে দিই ইন ফিগার। না, রেড কালার না, ব্লু কালারে লিখবো। ইন ফিগার ABCD is a quadrilateral in which AB equal to 3.3 semi, BC equal to 4.9 semi, CD equal to 5.8 semi, DA equal to 4 semi, and BD equal to 5.3 semi। তাহলে আমাদের যে ড্রয়িং গুলো 13.2 এর চারটে ড্রয়িং এক্সারসাইজ এমএল আগরওয়াল বুক ক্লাস 9 এর ফার্স্ট চারটে ড্রয়িং আমরা করে ফেললাম। পরের ভিডিওতে আমরা নেক্সট যে ড্রয়িং গুলো আছে সেগুলো নিয়ে ডিসকাস করব। আমি যেভাবে বললাম সেভাবে তোমরা ড্রয়িং গুলো করো, খুব ইজি। ঠিক আছে, তাহলে দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, টাটা। Thank you for watching this video. If you like this video, then please subscribe.